দর্শক, সাকিব আল হাসানকে একাদশে নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে দেখা যেতে পারে সাকিবকে। তবে সাকিব আল হাসান একাদশে ফিরলে বাদ পড়বেন কে? দীর্ঘদিন ধরে ওয়ানডে খেলছে না টিম টাইগার্স, সেখানে একাদশেই বা হবে কেমন? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। দর্শক, বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। সূচি অনুযায়ী 9 মার্চ ঢাকায় পা রাখবে তারা। এরপরে 11, 13 ও 15 মার্চ 3 ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে টাইগারদের। সিরিজ শেষে 17 মার্চ বাংলাদেশ ছাড়বে পাকিস্তান ক্রিকেট দল। এই ম্যাচে টাইগারদের একাদশে প্রায় 2 বছর পর দেশের মাটিতে খেলতে নামবেন সাকিব আল হাসান। সেক্ষেত্রে দলের একাদশে ওপেনিংয়ে দেখা মিলতে পারে শুম্ব সরকার ও তানজিদ হাসান তামিমকে। টি-20তে না থাকলে সর্বশেষ ওয়ানডে স্কোয়াডে ছিলেন শুম্ব সরকার। এদিকে ওয়ান ডাউনে খেলতে পারেন সাইফ হাসান। সেক্ষেত্রে 4 নম্বর পজিশনে খেলবেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দর্শক, তারপর 5 নম্বরে খেলবেন কে, তা নিয়ে রয়েছে সব থেকে বড় প্রশ্ন। অঙ্কন লিটন কুমার দাস নাকি শামীম হোসেন পাটোয়ারি? এই প্রশ্নের উত্তর মেলা খুবই যে কঠিন। তবে লিটন কুমার দাসকে এই স্থানে দেখার সম্ভাবনা সব থেকে বেশি। 6 নম্বর পজিশনে ব্যাট করতে পারেন আলোচিত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেক্ষেত্রে 7 নম্বর পজিশনে খেলবেন রিশাদ হোসেন। আর একাদশ থেকে বাদ পড়তে পারেন নাসুম আহমেদ। দর্শক, 8 নম্বরে খেলতে পারেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরাজ ও সাকিবের সঙ্গে রিশাদের স্পিনে পিসার হবেন মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। তবে তাসকিন অথবা শরীফুলের জায়গায় সাইফুদ্দিন কিংবা তানজিম হাসান সাকিব সুযোগ পেলেও পেতে পারেন। এই একাদশে 4 জন খেলোয়াড় রয়েছেন যারা ওপেনিংয়ে খেলেন। তবে এদের মধ্যে যে কোনো একজনকে বাদ দিয়ে নুরুল হাসান সোহানকে রাখা হতে পারে একাদশে। এদিকে এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে সাকিবের প্রত্যাবর্তনের আভাস দিয়েছে বিসিবি। দর্শক, এদিকে সাকিব আল হাসানের বিরুদ্ধে থাকা পুরনো মামলা ও অন্যান্য আইনি জটিলতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান আসিফ আকবর। তিনি বলেন, এসব বিষয়ে সাকিবের আইনজীবী বিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন। খুব দ্রুত, সম্ভবত রবিবার বা সোমবারের মধ্যে মামলার নথিপত্র সরকার কাছে পাঠানো হবে। ফিটনেস সন্তুষ্টজনক থাকলে তিনি এখনও দলের জন্য বড় সম্পদ। তিনি বাংলাদেশ ক্রিকেটের একটি শক্তিশালী ব্র্যান্ড। এদিকে আসিফ আকবর বলেছেন, যেহেতু সাকিব দেশে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চান, সেক্ষেত্রে সেটি যদি পাকিস্তান সিরিজ হয় তাহলে দায়মুক্ত হতে পারে আমরা। দর্শক, বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। সূচি অনুযায়ী 9 মার্চ ঢাকায় পা রাখবে তারা। এরপরে 11, 13 ও 15 মার্চ 3 ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে টাইগারদের।